এই যে 730 টাকা কেজি দরের মাংস দেখেন, অনেক সুন্দর। কেমন মনে হচ্ছে মাংসের কোয়ালিটি? যদি বলে যে আমি গোস্তের ভিতর বানিয়ে দিছি, যা শাস্তি গো তাই মানুম, আর ব্যবসা করুম না, ছেড়ে দিই। পরীক্ষা করতে চান নিয়ে যান, না খরচ সব আমি দিমু। বারবার পানির কথা কেন বলছেন? নাই তো আমারটাই, আমি তো বুক ফুলাই বলতে পারি। ছুটির দিন, তাই চিন্তা করলাম যে আমাদের সেই হাশেম ভাই অনেকদিন ধরে বলছিলেন অফার অফার অফার, তো চিন্তা করলাম একটু হাশেম ভাইয়ের দোকানে আসি এবং কি অফার চলছে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। 5 আগস্ট রোজ বুধবার 3500 টাকা হয়েছে অবস্থান এই যে আমাদের হাশেম গোস্ত বিতান, পূর্ব মণিপুর বাবা হুজুরের মসজিদের পাশেই দোকানটি। আমরা এর আগে এই দোকানের বেশ কয়েকটি ভিডিও করেছি। দেখতে পাচ্ছেন ওনার যে একটা অফার এখানে আমরা দেখাচ্ছি যে 730 টাকা হচ্ছে গরুর মাংস বিক্রি করা হচ্ছে, এবং গরুর ক্লাসগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। অধিকাংশ ক্ষেত্রেই এখন এই যে বকনা গরু করছেন, বিশাল বড় সাইনবোর্ডে 730 টাকা মাংসের কেজি। আসেন একটু হাশেম ভাইয়ের সাথেই কথা বলি কি বিস্তারিত। 730 ভালো যে দাম কমাইছে, আচ্ছা এটা কি ভালো হলো না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি এনতে কি সব সময় গোস, আমারও সামনে কিন্তু গোসের দোকান। আপনার দোকান? না আসলে ও আচ্ছা, আপনার সামনেই দোকান আছে। সাসারি দোকান ছিল হেন, ও আমি এই দোকান পাড়াই এনতে কিনে বুঝেন না। আর সবসময় আমি আমার যদি ওই ফোন দিতাম তাও পাঠিয়ে দিতাম আমার দোকানে। দামটা তো ভালো পরিমাণ কমাইছে। অনেক কম, অনেক কম, অনেক কম। আপনার দোকানের সামনে এখন কেমন বিক্রি হচ্ছে, কেমন দাম? আমি ওই যে যাই কাস্টমার দেখলাম না, ওনারা দুইজন বইয়ে রয়েছে দেখি আইছি। কেমন এই যে আমি এদিন আইসে গোস পাই নাই, তারপরে আমার অন্য অন্তর আনিয়ে দিছে, আর বাইর দোকান থেকে আনিয়ে দিছে আমারে। এই যে 730 টাকা কেজি দরের মাংস দেখেন, অনেক সুন্দর। কেমন মনে হচ্ছে মাংসের কোয়ালিটি? মার কোয়ালিটি তো ভালো। ভালো, আচ্ছা। এই যে আমার মাংস দিছে দেন না, কোয়ালিটি ভালো। অনেকদিন ধরেই নিচ্ছেন নাকি? আমি এনতে সব সময়, এই জন্য আমার যত আমি সব এনতে নিই। আমরা একটু উপর থেকে দেখাই। আচ্ছা এই যে দেখেন মাংস একের খুললা যেমনে মন চাই এমনি দেখাই দিতে পারেন, কোনো সমস্যা কয় নেই। কেজি নিলেন? 5 কেজি মনে হয় না 4 কেজি 800 গ্রাম হইছে, যা হইছে ভাই লই দিছি। যাক ভালো। তো যাই হোক একটু কথা বলি হাশেম ভাইয়ের সাথে। হাশেম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম, ভালো আছি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কাজে ব্যস্ত ছিলেন ভাই? হ্যাঁ ভাই, গরু একটা কাটছি, আচ্ছা। এই যে আছে অল্প কিছু গোস্ত, এটুক বেচা শেষ হলে দোকান ক্লোজ। আবার মনে হয় আবার যদি আল্লাহ বাঁচা রাখে আবার কালকে একটা কাটুন, যদি একটা লাগে একটা কাটি, দুইটা লাগলে দুইটা কাটি, সঙ্গে যেরকম প্রয়োজন তখন সেরকম কাটি। আচ্ছা, আপনার তো আপনি ওই যে হোটেল বা হোলসেলে দিতেন, ওই ব্যবসা কি এখনো আছে কিনা ভাই? হোলসেলের ব্যবসাটা কম আছে, হোটেল তো ব্যবসা আমি করিই না। আচ্ছা, যেন হোটেলের ব্যবসা করতে গেলে দেখা যায় কি ভাই, টাকা আটকায় রাখে, হোটেলের ব্যবসা না করে কাস্টমারে কম দামে খাওয়াইতেছি। আচ্ছা, কাস্টমার দেখুক আসুক, ভালো লাগলে নিবে, যদি ভালো না লাগে নিবে না। আসবে দেখবে, যদি চয়েস হয় যে না 730 টাকার গোশটা ভালো, আমার কাছ থেকে কিনবে, যদি দেখে ভালো না সে আমার কাছ থেকে নিবে না। কবে থেকে এটা চালু করছি আজকে প্রায় 20 দিন ভাই। কোনো পানি নাই, কোনো পানি নাই, কোনো কিছু নাই। আসবে দেখবে, যদি পছন্দ হয় নিবে। আচ্ছা, আপনি যেভাবে দেখতে চান, যদি এই গোশটা যদি কোনো জায়গায় নিয়ে পরীক্ষা করতে চান তাও নিয়ে করেন, আচ্ছা, আমি 100% গ্যারান্টি দিই, বুক ফুলাই বলতে পারো যে আমার গোশতে কোনো পানি নেই, আচ্ছা, কোনো কিছু নেই। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলি সবাই রে। এখন মন কত করে বিক্রি মানে বিক্রি কিনছেন ভাই আপনি? এখন ভাই গাবতলী থেকে অনেক সময়, আমি তো এখন বর্তমান গাবতলী করতেছি। আমি যখন এই রেটটা দিছি তখন চিন্তা ভাবনা করছি যে আমি বাইরের হাট করব। আচ্ছা, বাইরের হাট করবো দেখে তার জন্য এই রেটটা আমি দিছি। আচ্ছা, আমি বাইরের হাট করব, বাইরের হাটের থেকে গরু আনবো, গরু আইনা আমি লাইভ দেখাবো। আবার যখন আমি যাব তখন আপনারা নেই, যে কোনো একজন তো যাবেই আমার সাথে, আমি লাইভ দেখাবো যে আমি নিজে গরু কিনতেছি। আবার দেখাবো গাবতলীতে আমি কিনি, নিজেও কিনি, আমার এক ভাই আছে মামুন, ও আমার কিনা দেয়, আমিও কিনি, ও কিনে, আমরা দুজনে একসাথে থাকি গরু কিনি গাবতলী থেকে বর্তমান বাজারে। আচ্ছা, এখন বাইরের হাটে যাচ্ছি না, বাজারটা একটু বেচা কিনাটা কম আমাদের, আচ্ছা, তার জন্য আমরা যাইতাছি না বাইরের হাটে। বেচা কিনা একটু লাগবে, তখন আমরা বাইরের হাট শুরু করে দিই। মামাই গোষ্ঠটা পিস করেন, পিস করে লাগান। এখানে একটা গরু কাটছি ভাই, 102 কেজি হয়েছে,
এই যে এটুকু আছে, আর ওই যে পিছনের মামা পিসটা দেন তো দি, এই যে এটুকু আছে, একটা গরু জব করছি, এটুকু আছে, আজকে বন্ধের বাজারের দিন, এটুকু আছে, কোনো পানি নাই, কোনো কিছু না, যে যেভাবে দেখে নিতে চাই নিতে পারবো, আচ্ছা, কোনো সমস্যা নাই, যে যেভাবে দেখে নিতে চাই আমি চ্যালেঞ্জ করে দিব তার সাথে। তাই না? হ্যাঁ, আচ্ছা, যদি বলতে পারে যে এই গোস্তের ভিতরে পানি আছে, হ্যাঁ, তাহলে জীবন আর কষাই ব্যবসা করুম না, এখান থেকে ছাইরা দেবো কষাই ব্যবসা, আর কোনোদিন কষাই ব্যবসায় করুম না। যদি কোনো লোক যদি একটা কোনো ল্যাবটা যদি নিয়ে পরীক্ষা করতে চায়, নিয়ে যাইবো, আমার কথা। যদি বলে যে আমি গোস্তের ভিতরে বানিয়ে দিছি, যা শাস্তি করো তাই মানুম, আর ব্যবসায় করুম না, ছেড়ে দেবো। আপনার কোয়ান্টিটি নিলে এখন কেমন রেট রাখবেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। মানে বেশি পরিমাণ কোয়ান্টিটি নিলে কেমন রেট রাখবেন? এই দেখেন গোস্তটা, দেখেন কোনো পানি আছে, দেখেন জ্যামনে করতে, ওইখানে জ্যামনে দেখেন, এলন আপনি যেইভাবে দেখতেছেন জি, দেখেন। আমরা তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছি। হ্যাঁ, আপনি চিপ দেন, আপনি তো সব জায়গায় ভিডিও করেন না, করেন, করি ভাই। আপনি চিপেন, না ঠিক আছে, যেমনে পারেন আপনি চিপেন। দেখেন মাশাআল্লাহ, দেখেন একটু পানি বের করতে পারেন নাকি, দেখেন চ্যালেঞ্জ দিলাম তো। বিভিন্ন জায়গায় যায় এবং কম দামে বেশি দামে যারাই যে এনেন। বিক্রি করেন, এই চ্যালেঞ্জ লর্ড, দেখানোর চেষ্টা করি। আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, যেই জায়গা নিয়ে আপনি পরীক্ষা করেন জান, চ্যালেঞ্জ। আমি এটা কি কাটলেন? সিনা? এটা পুটের গোস কাটছি ভাই, পুট। আচ্ছা, পুটের এটা অংশ। পুটের গোস কাটছি, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, যে যেই জায়গা নিয়ে পরীক্ষা করুক। এখন মাংসে হাড় চর্বির পরিমাণ কেমন দিচ্ছেন আপনি ভাইয়া এই যে এই গোসটা নিবেন, জি, এটাই পিস। এটা পিস মামা, একটা চর্বি পিস দাও তো দি নম। এখন কি একটু চর্বি দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই যে, আচ্ছা, এই যে এক পিস দিব, 50-60 গ্রাম হইব। এটা কি গলা? এটা হলো রেওয়াজটা দিছি, কোনো চর্বি নাই। তো রেওয়াজ তো, এই যে এটার পিসের সাথে রেওয়াজ আছে, রেওয়াজ তো থাকবেই। হ্যাঁ চর্বি নাই, গলা চর্বি তো আর দিচ্ছেন না রেওয়াজ পাবে, চর্বি নাই। আচ্ছা, যা দিব এখানে দিব, পিস আছে দেখবো, দেখা নিব, যদি পছন্দ হয় নিব, যদি বলা যায় ভাই ভালো না আমি নিব না, আর যদি বলে একটু কমাই দিতে কমাই দিব। অনুষ্ঠানের মাংস এখন কত করে দিচ্ছেন? এই রেডি হোলসেলে একই দাম, একের যেই কোনো, আমি সার কাটি বকনা কাটি দোনোটা মিলেই কাটি, আমি বলুম না যে আমি শুধু বকনা বেছি, আমি দোনোটাই মিলাই বেছি ভাই। শুক্রবার দিন আসবেন, আমি কালকে আজকে আবার হাটে যাবো, আমার দোকানে সার আসবে, বিশুদ্ধ শুক্রবার দিন সার কাটুম। মানে এখন যে দামে বিক্রি করছেন এই দামের থেকেও কি বর্তমান বাজারে আরো নিচে বিক্রি করা সম্ভব? না, আর সম্ভব না ভাইয়া, মানে এটা বলছেন এখানেই শেষ? এইখানে পর্যন্ত। আর যারা এর তারা কম বেচবো তারা কিভাবে আনবো সেটা জানি না। যেই কোয়ালিটির গরু কাটছেন, জি আর যে বলছেন যে দেশাল সার, ওগুলাতে গেলে কি আরেকটু দাম হ্যাঁ, দাম বাড়বে? বেশি হবে একটু, ওটা একটু বেশি হবে। এখন কি কাটছেন আপনি? এখন আমি সারও কাটি বকনাও কাটছি, কালকে আমি সার কাটছি, আজকে বকনা কাটছি। অস্টাল কাটছেন না? হ্যাঁ অস্ট্রেলিয়ান কাটি, আমি বললাম না দেশ সব পদের কাটি, বললাম না অস্ট্রেলিয়ান কাটি, দেশীয় কাটি, ক্রোসও কাটি, তিন পদেই কাটি। সব মিলিয়ে। আমি হাটে যাই, যে সঙ্গে আমার যেটা ভাও হয় তখন আমি সেটাই কিনি। আচ্ছা, ওই যে আমি বললাম যে আমি এক পদ বেশি, কখনো না, ওটা হলো ভুল। মা পিস লাগান, পিস লাগা বেরো দেন। আপনি তো অনেক হোলসেল করতেন, আপনার এখানে পা দেখছিলাম অনেক পা থাকতো, এটা কি একটু কমে গেল নাকি? না, এটা আমি ছাইরা দিছি, ও, না এখন তো বাজারটা একটু বলতে হবে। বাজার মন্দা বাজার তো এখন ছেড়ে দিছি। কেন ভাই, গোস নিলে টাকা দেয় না ঠিকভাবে কইরা। ওতে করে ব্যবসার ক্ষতি হলো? হ্যাঁ ক্ষতি হয়, যে আমি অনেক যে কম দামে দিয়েছি, কাস্টমারে খাওয়াই দিব, কাস্টমারকে দিচ্ছে? কাস্টমার খাও, আচ্ছা আচ্ছা, কাস্টমার যদি ভালো লাগে, যে একটা কয় না যে হাসিম ভাই দোকানে ভালো আছে, তাহলে আইবো। এই যে আমি আবারও চ্যালেঞ্জ দিতেছি, দেখেন এই যে গোজ যে আমরা পিস করি, দেখেন কোনো পানি নেই, আমি আবারও বলতেছি আসবেন, দেখেন যদি ল্যাবটে পরীক্ষা করতে চান নিয়ে যান, না খরচ সব আমি দিমু। বারবার পানির কথা কেন বলছেন? নাই তো আমারটাই, আমি তো বুক ফুলাই বলতে পারি, আগে আমার তো বলতেন ভিতরে না। কনফিডেন্স আছে। তাই? হ্যাঁ, আচ্ছা, আমি যে জিনিস করি না আমি দিব কিসের জন্য। যাক মাশাআল্লাহ। ভুড়ি টুরি কেমন বিক্রি করছেন ভাই? ভুড়ি মাথার বেচি মাংস? আপনার হলো 350, কলিজা গুর্দা তিল্লি ফ্যাপসা 730, মাথা 450, আর পায়া মামা পায়াটা দেন তো দি, পায়াটা দেখাই বাইরে। হাশেম ভাইয়ের মোবাইল নাম্বারটা এখানে লেখা আছে, দেখেন এই যে নাম্বারটা, এই যে পা এইভাবে কইরা 300 টাকা কেজি লাইফ। লাইভ হ্যাঁ এইভাবে যে বেচেছেন এমনি 300 টাকা কেজি, খুলে যদি বিক্রি করে কেউ নিতে চায় কেজি হিসাব, সেটা কত? 500 টাকা কেজি পরিষ্কার কইরা। আচ্ছা ঠিক ওই আছে, একটা আড্ডি দেন তো দেখাই। আমরা ঠিকানাটা আপনাদেরকে বলে দিই। একটা দেন, একটা 1224 দেন। পূর্ব মণিপুর বাবা হুজুরের মসজিদ। যদি এরকম করে পরিষ্কার করে নেয় তাহলে 500 টাকা কেজি। এইরকম? হ্যাঁ এরকম পরিষ্কার করে নিলে, এই চামড়া চুমড়া সব পরিষ্কার করে দেবো, 500 টাকা কেজি। এটা 500 টাকা কেজি। এটা কি মানে এটা গরুর গোস্তের হাড্ডি, বললেস বিক্রি করছি,
তো বোনলেস তো আরেকটু কমে অনেক জায়গায় বিক্রি করে, এটা আপনি আরো কমে বিক্রি করতে পারেন না? এইটা তো আমি বলি নাই তো, এইটার কথা বলছি আমি, তো এইটার কথা বলি নাই। এরকম হার কত বিক্রি এটা করেন? বেশি 300 টাকা কেজি। আচ্ছা, ওইটাই জানতে চাই। হ্যাঁ, এটা 300 টাকা কেজি। এটা এমনি নিবেন 300 টাকা কেজি লাইফ ওয়েট। চামড়া পরিষ্কার করে পরিষ্কার করে বানাই দিমু 500 টাকা। পরিষ্কার ছাড়া, যেটা এটা ছুইলা ফালাই দিয়া তখন বানাই দিমু 500 টাকা কেজি। ওইটাই বললাম, আর এটা হলো 300 টাকা কেজি। শুধু বোন হচ্ছে 300 মানে যে টাকা। যেভাবে নিতে চায়। আচ্ছা, যাই হোক, যেহেতু মাংসের দাম কম এবং মার্কেটে এখন যেই সমস্ত জায়গাগুলোতে 800 850 টাকা মাংস বিক্রি হচ্ছে, সেখানে কিন্তু 730 টাকা কেজি দরের মাংস, এটা কিন্তু একটা গুড সাইন। উনি আবারও বলছেন যে এসে মাংস দেখতে হবে নাকি? হ্যাঁ, পছন্দ হলে নিবেন। পছন্দ হলে নিবেন, হলে চলে যাবেন, কোনো কথা নেই আমার। আচ্ছা, যদি দেখে যে না এই গোষ্ঠটা ঠিক আছে, নিবেন এইসা। যদি দেখেন খারাপ, চলে যাবেন, কোনো কথা বলবো না। আচ্ছা, কথা একটাই। যাই হোক, অনেক ধন্যবাদ ভাই, আপনার জন্য শুভকামনা থাকলো। ব্যবসা এখন চারিদিকে কিছুটা স্লো। হ্যাঁ, স্লো, ব্যবসা এখন স্লো। আচ্ছা, আমি বলছি আসবেন শুক্রবার দিন, আসবেন শুক্রবার দিন, আসলে দেখতে পারবেন যে এখানে কিরকম ভিড় হয়। শুক্রবারে হচ্ছে বেচা বিক্রিটা একটু ভালো হয়। সবচেয়ে থেকে বেশি বেচা বিক্রি সব হয়। দোকানেই আলহামদুলিল্লাহ মনে হয় হ্যাঁ, ভালোই হয়। শুক্রবার দিনকে আসেন। আমি গত শুক্রবার 3 টাকা ছিলাম, আচ্ছা, 3 টাকার সি একটার দিক দিয়ে গোশ শেষ হয়ে গেছে গা। ও যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আজকে তো মনে করেন একটু ছুটির দিন না, সবাই ঘুমাইতেছে। হ্যাঁ। সকালে মনে করেন মাসার দিলে অনেক কাস্টমার ছিল, একটা গরু জব করছি, অনেক কাস্টমার ছিল, বিক্রি করছি। এখন বিক্রি করে যে এটুকু আছে, এটুকু বিক্রি হলে দোকান ক্লোজ। এখন তো সকালও খুব যে বেশি হয়েছে হ্যাঁ, আমার আমার ভাই ওইলো কি জানেন, আমি এখানে গোছ বেচতাম আগে 800 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, আপনি আসছেন, আসছি, দেখছেন না? দেখছি, আমি যখন গরু জব করে হোলসেল দিছি, আপনি দেখছেন না? দেখেছি, অনেক গরু বিক্রি করেছেন মাশাআল্লাহ। এখন ভাই একজনের কাছে টাকা পাবো মনে করেন যে 3 লাখ, হুম, এখন আর আহেই না। গোস্তের টাকা লেগে গেলে কয় পরে দিমুনে, ব্যবসা করে দিমনে। কবে ব্যবসা করবে, কবে টাকা দিব আমারে? এই উদ্দেশ্য কইরা যে বাদ দিয়ে দিছি যে আর কেউ রে গোস্ত দিমু না, দোকানেই বেচুম, একটা করে বেচুম, কম বেচুম। যাক ভালো, এতে করে সাধারণ ক্রেতারা একটু কমে পাচ্ছে। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, যে বেশি কষ্ট করবা পরের লেগা, কম কষ্ট করবা নিজের লেগা। বাহ। তা আমি মানুষের লেগা কষ্ট করছিলাম, কষ্ট করে দেখে আমার কোনো লাভ হয় না, আমার বড় আরো ঘাটতি হয়ে যায়, এর লেগে অফ রাখছি এখন আপাতত। যাক ভালো, হাশেম ভাই অনেক ধন্যবাদ। দর্শক, এই যে হাশেম ভাইয়ের দোকানের ঠিকানাটা আমরা এর মধ্যে আপনাদেরকে বলে দিয়েছি। তো খুঁজেটা লাগাই দেন আরো বিস্কিটে। অধিক মাংসের প্রয়োজন পড়ে, অথবা যারা সারাউন্ডিং এ আছেন, 730 টাকা গরুর মাংস, চলে আসতে পারেন এই বাবা হুজুরের মসজিদের পাশে হাশেম গোস্ত বিতানে। সবার সুস্থতা কামনা করছি। ভিডিওটা এখানে শেষ করলাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।